আইপ্যাড, স্মার্টফোন কিংবা ল্যাপটপ, এখনকার শিশুদের কাছে এগুলো যেন নিত্যদিনের সঙ্গী। সন্তানকে ব্যস্ত রাখতে, খাবার খাওয়াতে কিংবা কান্না থামাতে অনেক অভিভাবক খুব ছোট বয়সেই তাদের হাতে তুলে দিচ্ছেন স্মার্ট ডিভাইস। আবার অনলাইন ক্লাস, পড়াশোনা কিংবা প্রযুক্তি নির্ভর শিক্ষার কারণে অনেক পরিবার বাধ্য হয়েই সন্তানকে মোবাইল ফোন বা ট্যাব কিনে দিচ্ছেন। কিন্তু জানেন কি, যে ব্যক্তি আইপ্যাড তৈরি করে বিশ্বজুড়ে জনপ্রিয় করেছিলেন, সেই স্টিভ জবসই নিজের সন্তানদের হাতে আইপ্যাড তুলে দেননি। স্টিভ জবস ছিলেন একজন আমেরিকান প্রযুক্তি উদ্ভাবক, দূরদর্শী উদ্যোক্তা এবং অ্যাপল ইনকর্পোরেটেডের সহ প্রতিষ্ঠাতা। 1976 সালে স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েনকে সঙ্গে নিয়ে তিনি অ্যাপল প্রতিষ্ঠা করেন। পার্সোনাল কম্পিউটার বিপ্লবের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত স্টিভ জবস পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। 2011 সালের 5 অক্টোবর অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে 56 বছর বয়সে তিনি মারা যান। বিশ্ব প্রযুক্তির এই কিংবদন্তি নিজের সন্তানদের আইপ্যাড ব্যবহার করতে দেননি, কারণ তিনি খুব ভালো করে জানতেন এসব ডিভাইস এমনভাবে তৈরি করা হয় যাতে ব্যবহারকারীরা সহজেই এর প্রতি আসক্ত হয়ে পড়েন। 2010 সালে প্রথম আইপ্যাড বাজারে আসার পর দ্য নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক নিক বিল্টন স্টিভ জবসকে প্রশ্ন করেছিলেন, আপনার সন্তানরা নিশ্চয়ই আইপ্যাড খুব পছন্দ করে। জবাবে স্টিভ জবস বলেছিলেন, তারা এটি ব্যবহারই করে না। আমরা বাড়িতে সন্তানদের প্রযুক্তি ব্যবহারের সীমা নির্ধারণ করে দিয়েছি। জবসের এই সিদ্ধান্তের পেছনে ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। প্রথমত, প্রযুক্তির আসক্তি থেকে সন্তানদের দূরে রাখা। তিনি বিশ্বাস করতেন অতিরিক্ত স্ক্রিন শিশুদের মনোযোগ ও আচরণের নেতিবাচক প্রভাব ফেলে। দ্বিতীয়ত, পারিবারিক সম্পর্ককে গুরুত্ব দেওয়া। তার জীবনীকার ওয়াল্টার আইজ্যাকসনের তথ্য মতে প্রতিদিন রাতে পরিবারের সবাই একসঙ্গে ডাইনিং টেবিলে খাবার খেতেন। সেখানে কোনো আইপ্যাড, কম্পিউটার বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের অনুমতি ছিল না, বরং তারা বই, ইতিহাস এবং বিভিন্ন বিষয় নিয়ে বহুমুখী এবং মুখোমুখি আলোচনা করতেন। তৃতীয়ত, তিনি মনে করতেন অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের কল্পনা শক্তি ও সৃজনশীলতা কমিয়ে দেয়। বাস্তব জগতের সঙ্গে যোগাযোগ এবং কৌতূহলই শিশুর প্রকৃত বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। একই ধরনের সতর্ক বার্তা দিচ্ছেন ব্রিটিশ উদ্যোক্তা, কন্টেন্ট ক্রিয়েটর এবং দ্য ডায়েরি অব এ সিইও পডকাস্টের সঞ্চালক স্টিভেন বার্টলেট। বিভিন্ন নিউরোসায়েন্টিস্ট ও শিশু বিশেষজ্ঞের সঙ্গে আলোচনার ভিত্তিতে তিনি বারবার অভিভাবকদের শিশুদের হাতে অল্প বয়সে আইপ্যাড বা স্মার্টফোন তুলে না দেওয়ার পরামর্শ দিয়েছেন। বার্টলেটের পডকাস্টে অংশ নেওয়া বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে শিশুদের মস্তিষ্কের কর্টেক্সের বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা ভাষা শেখা, মনোযোগ ধরে রাখা এবং সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাকে দুর্বল করতে পারে। এছাড়া দীর্ঘ সময় স্ক্রিনে অভ্যস্ত শিশুরা সহজেই মনোযোগ হারায়, উদ্বেগ, বিষণ্ণতা ও খিটখিটে মেজাজের মতো মানসিক সমস্যার ঝুঁকিতেও পড়তে পারে। বিশেষজ্ঞরা আরো বলছেন, অনেক অভিভাবক সন্তানকে শান্ত রাখতে বা খাওয়ানোর সময় হাতে আইপ্যাড তুলে দেন, কিন্তু এতে শিশুর নিজের আবেগ নিয়ন্ত্রণ করার স্বাভাবিক দক্ষতা গড়ে ওঠার সুযোগ কমে যায়। ধৈর্য, অপেক্ষা করার মানসিকতা এবং বাস্তব জীবনের সমস্যার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রযুক্তি আজকের জীবনের অপরিহার্য অংশ। শিক্ষা, যোগাযোগ এবং তথ্য প্রযুক্তির জন্য স্মার্ট ডিভাইসের প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। তবে প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা আর প্রযুক্তি নির্ভর হয়ে পড়ার মধ্যে পার্থক্য আছে। যে মানুষটি বিশ্বের কোটি কোটি মানুষের হাতে আইপ্যাড তুলে দিয়েছিলেন, তিনি নিজের সন্তানদের ক্ষেত্রে সীমিত প্রযুক্তি ব্যবহারের নীতি অনুসরণ করেছিলেন। বিশেষজ্ঞদের মতে প্রযুক্তি থেকে শিশুদের পুরোপুরি দূরে রাখা নয়, বরং বয়স উপযোগী, নিয়ন্ত্রিত এবং ভারসাম্যপূর্ণ ব্যবহারই হতে পারে সুস্থ শৈশব গড়ে তোলার সবচেয়ে কার্যকর উপায়।